হ্যালো গাইজ, গুড আফটারনুন। এখন বাজে 2টো মতো। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আমি এখনও বাইরেই বসে আছি আর 2টো বেজে গেছে, এবার গিয়ে খেয়ে নেবো। খিদে পাচ্ছে, বেলাটাও অনেক হয়ে গেছে। তো রান্নাটা আমি আজকে চিকেনটা করেছি এখানে। তো আজকে হলো রবিবার আর কালকে আমি বাড়ি চলে যাব। তো আজকেই চলে যেতাম, এখানে আজকে ঠাকুর বিসর্জন হবে বলে ওই জন্য থেকে গেলাম। আর এখানে প্লাস ওই যে খেলাগুলো হয়েছিল, খেলাগুলোর গিফট দেবে, তারপরে খিচুড়ি খাওয়ানো হবে। তো সেই জন্য আজকের দিনটা থেকে গেলাম, কালকে বাড়ি চলে যাব। তো ভিডিওটা দেখতে থাকো পুরো। আজকে ভিডিওটা তোমাদের খুব সুন্দর হতে চলেছে। লাল টিফিন বক্সটা আমার মাসির মেয়েকে দেবে। এটা একটু আলাদা ওগুলোর থেকে, আর এতে 12টা টিফিন বক্স আছে। তো ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে সবাইকে সেম গিফটই দেবে। তো ঘরে এনে রেখেছিলো, সেই জন্য আমি খুলে খুলে দেখছিলাম টিফিন বক্সগুলো বেশ সুন্দরই ছিল, আর খুব মানে মজবুত মতনই ছিল। ভিতরে এই যে দেখতে পাচ্ছি 2টো চামচ এরকম একটা বক্স দেওয়া আছে। তো এখন এবার দুপুরবেলা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এই যে বাঁধাকপি কাটা হচ্ছে, ফুলকপি কাটা হচ্ছে। তো আমি বসে বসে দেখছি, কারণ তোমাদেরই বলেছিলাম না যে বিকেলবেলা খিচুড়ি হবে, মানে ভাসানের দিন খিচুড়ি হবে বিকেলবেলা, না ঠিক বিসর্জন করে এসে সবাইকে খিচুড়ি খাওয়ানো হবে। সেই জন্য সব জোগাড়জাটি করছে। আর এই যে বাঁধাকপিগুলো আমার মাসির মেয়ে কাটছে। তো অনেক বাঁধাকপি ছিল জানো, সব ও একাই কেটেছে বসে বসে। আর একটা কাকিমাও কেটেছে অল্প, তবে অনেক বেশি কেটেছে। আর এই যে রান্নাটা বসেও গেছে বিকেলবেলা, এখন রান্নাটা না বসালে খিচুড়ি 2-3 কড়া খিচুড়ি হবে, তারপর আবার বাঁধাকপি হবে। তো অনেক সময় লাগবে। এই যে আগে বাঁধাকপিটাকেই করছে, তো ওই জন্য বাঁধাকপিটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। তো গাইজ এখন বাজে 6টা 19 আর আমরা এই যে রেডি হয়ে গেছি ঠাকুর বিসর্জন করতে যাব। তো বিসর্জন করে এসে তারপর খিচুড়ি, বাঁধাকপি, তারপরে কি বেশ বোঁদে এইসব খাওয়ানো হবে। তো ঠাকুরটা তাড়াতাড়ি বিসর্জন করে দেওয়া হবে। তো এখন বরণ হচ্ছে। তো চলো আমরা এবার বাইরে যাই আর তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো। এই যে এখন 6:30টার মতো বাজে আর বরণ শুরু হয়ে গেছে। বরণ প্রায় শেষের দিকে, শুরু নয় শেষের দিকে। এই যে কনকাঞ্জলি দিচ্ছে। তো আর ওইটা একটা পাড়ারই একজন পুজো করেছিল ছোটো মতো ঠাকুর। তো একসাথেই 2টো ঠাকুর একসাথে নিয়ে যাওয়া হবে। তো সেই জন্যেই 2টো ঠাকুরেরই কনকাঞ্জলি দিয়ে দিচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। আর এই যে দেখো, এটা হলো ভ্যানে খুব সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে। তোমরা দেখো কি সুন্দর সাজিয়েছে। তো এখানে ঠাকুরটা বসাবে, মানে ভ্যানে করে তো নিয়ে ঘোরাবে। তো 3টে ভ্যান ছিল, তার ঠাকুরের ভ্যানটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। তো তোমাদের সামনের দিক থেকেও আমি নিয়ে গিয়ে দেখাবো। চলো, দারুণ লাগছে। প্যান্ডেলেও ফুলের কাজ হয়েছিল। আর এই যে তোমার ভ্যানটাকেও খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। তো আমার তো খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো সামনে থেকে দেখো ঠিক এরকম লাগছে। তখন লাইটটা সেট করা হয়নি, ওই জন্য ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না, পরে লাইট লাগিয়েছিল। আর এই যে সব পুরো রেডি হয়ে গেছে, এবার সবাই বেরোবে। আর এই দেখো এখন লাইট পুরো সেট করে দিয়েছে। তো দেখো কি দারুণ লাগছে বলো। তো এই যে সব এবারে সবাই রেডি হয়ে গেছে। তো যাবো, এই যে আমরা তো করা হবে। দ্বিতীয় হয়েছিল আচ্ছা আচ্ছা তো এইদিকে আবির দিচ্ছে বলে আমি আর আমার মাসি মেয়ে দুজনে একটু দূরের দিকে সরে এসেছি, কিন্তু দূরের দিকে এসেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত আমাদের মাথায় আবির দিয়ে দিয়েছে। তো ভিডিওটা দেখলে
এখন জুতো হাতে করে নিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে। তো গাইস আমরা এই সবে বিসর্জন করে ফিরছি আর নেচে একদম অবস্থা খারাপ, প্রচণ্ড খিদে পাচ্ছে, এবার গিয়ে খিচুড়ি খেতে হবে। আর পা প্রচণ্ড ব্যথা, হতেই পাচ্ছি না, কোনো রকমে হেঁটে হেঁটে যাচ্ছি। আর 3 ঘন্টা কন্টিনিউ নেচেছি পাগলের মতো যাকে বলে। আর জ্যাকেট যেটা পরে এসেছিলাম তাতে পুরো আবির ভর্তি হয়ে গেছে। আমার তো আমার মাথায় আবির ভর্তি, কালকে কি করে বাড়ি যাব জানি না। তো শ্যাম্পু করে হয়তো বাড়ি যেতে হবে, জানি না। আর এই যে এখন সবাই হেঁটে হেঁটে যাচ্ছি বাড়িতে, তো গিয়ে খাবো ওখানে, ড্রেসটা চেঞ্জ করে হাত পা ধুয়ে তারপরে খাবো। এখনো অনেক কেউ নাচছে, আমাদের আর এনার্জি নেই একটুও, তাই জন্য এখনো অনেকে নেচে নেচে আসছে, বাট আমাদের আর একটুও এনার্জি নেই। পা পা পুরো যন্ত্রণা হয়ে গেছে আর প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে, এটা সব থেকে বড় কথা। একটু গিয়ে জল খেতে হবে, তবে শান্তি পাবো। আর খিদেও পেয়ে গেছে, নেচে একে তো কিছু খাইনি, আবার নেচে নেচে পেটটাও হয়ে গেছে। তো আবার ড্রেস চেঞ্জ করে তোমাদের সাথে কথা হচ্ছে, তো চলো গাইস আমরা বাড়ি চলে এসেছি। আর মাসি এখন তো মাসি এখনো আসেনি, দরজায় চাবি দিয়ে চলে গেছে। তো এই হাত পাটা ধুয়ে কোনো রকম খেয়ে নেবো, নিয়ে তারপরে আবার কথা বলছি। তো এই যে আমরা খেতে বসে গেছি, আর ঘরে চাবি দেওয়া ছিল ওই জন্য চেঞ্জ করার আর সময় পাইনি, আগে খেয়ে নিয়েছি। প্রচণ্ড খিদে পাচ্ছে। তো ফার্স্টে আমি নিচে বসেছিলাম, কিন্তু নিচে এত মানে বসতে পারছি না, সবাই ঘেঁষামেশি করে এত সবাই এবার খাবার জন্য তাড়াহুড়ো করছে। তো এই যে দেখো আমি দুটো চেয়ার জয়েন করে বসে পড়েছি, নিচে থেকে উঠে গেছি। আর এই যে খিচুড়ি দিয়ে দিয়েছে ফার্স্টেই, তারপরে দিয়েছে বাঁধাকপি, বোনের ছবি তুলতে মনে নেই। তো খেয়ে নিই চলো। গাইস আমার খাওয়া হয়ে গেছে আর ঘরেও চলে এসেছি, এবার শুয়ে পড়বো। মাথার অবস্থা দেখছো আবিরে ভর্তি, চুলটা তো শ্যাম্পু করে ধুয়ে নেওয়া যাবে, কিন্তু জামাগুলো কী করে ধোবো জানি না। তো কালকে বাড়ি চলে যাব, অনেকদিনই এসেছিলাম দেখতে দেখতে, অনেকদিন হয়ে গেল। তো